যে তোমার মনের কথা বলা যাবে না, যে সেখানে গিয়ে যদি তোমার মত চেঞ্জ হয়ে যায় আর আমার রাহমাতাল লিল আলামিনের উপরে যদি কোনো আঘাত করে দাও, তাহলে আমি কাল কিয়ামতের দিনে আল্লাহকে মুখ দেখাতে পারবো না। আল্লাহ আল্লাহ বাবা, এবার যখন রওনা হয়ে গেল, এবার আস্তে 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 করে আমার নবীর দরওয়াজার সামনাসামনি যখন হাজির হলেন, হওয়ার পরে আমির হামজা যেন তলোয়ার নিয়ে নবীর দরওয়াজায় দাঁড়িয়ে আছেন যে ওমর, আজকে যদি তোমার নিয়ত ভালো থাকে তাহলে তুমি বেঁচে গেলে, আর যদি নিয়তে কোনো খোট থাকে তাহলে আমির হামজার তলোয়ারে তোমার মাথা উড়িয়ে দেব। আল্লাহু আকবার কবিরা বাবা। আমির হামজা দরজা টেকে নিলেন, টেকে নেওয়ার পরে বলে ওমর কোথায় যাবে বলো। আল্লাহু আকবার কবিরা। আমার নবী গায়েবের সংবাদদাতা, ঘরের ভিতর থেকে আমার নবী বলতেছেন চাচা যান, ওমর আমির হামজা চাচা যান, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, ওমর ফারুককে আমার কাছে আসতে দাও চাচা। আজকে ওমর ফারুক আমার সঙ্গে লড়তে নয়, আমার গোলাম হতে এসেছে। আল্লাহু আকবার কবিরা বাবা। ওমরকে ছেড়ে দেওয়া হলো। ওমর ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে আমার নবীর চেহারার সঙ্গে চেহারা লেগে গেল, চেহারার সঙ্গে চেহারা দেখা হলো, চোখের সঙ্গে চোখ মিলে গেল। আল্লাহ আল্লাহ বাবা, ওমর ফারুক আমার নবীর চেহারা দেখে আমার নবীর কদমে যেন পড়ে গেলেন, আর পড়ে যাওয়ার পরে অঝোর নয়নে যেন কান্না করতে লাগে, আর বলে হুজুর, আপনাকে না দেখে না জেনে হুজুর আপনাকে কত গালি দিয়েছি, কত আঘাতের কথা বলেছি, কত কারো কথা শুনে আপনাকে মারার জন্য রওনা হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখে কত কত বেয়াদবি আপনার করেছি, কিন্তু নবী গো এখন আমি আপনার কলমা পড়তে এসেছি গো হুজুর, দয়া করে আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নেন, আর মুসলমান বানিয়ে নেওয়ার পরে সেই বাণীটা আমাকে শিখিয়ে দেন গো হুজুর, যেন আপনার সঙ্গে এই দুনিয়া তো গোলামি করতে পারি, আর কাল কিয়ামতের দিনে জান্নাতে যখন যাব ও গো নবী শিখানো যেন আপনার গোলামি করতে পারি। আল্লাহ আল্লাহ বাবা। আমার নবী মুচকি হাসি হেসে দিয়ে বলে ওমর যাও যাও যাও, গোসল করে এসো, ওয়াজু বানিয়ে এসো, আর আমার সামনে হাঁটু দিয়ে বসো। আল্লাহু আকবার কবিরা বাবা। আল্লাহ আল্লাহ সোনা মানিকেরা, বাপসানেরা, আমার ভাই বেরাদারেরা, ওমর ফারুক গোসল করতে গেলেন, ভালো করে চান করলেন, করার পরে ওয়াজু বানিয়ে আল্লাহু আকবার আমার নবীর সামনে যেন এসে হাজির হলেন। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, जनाब एमएलए साहब जिंदाबाद, जनाब एमएलए साहब जिंदाबाद, नारे तकबीर, नारे रिसालत, सुबहान अल्लाह। আপনারা ভাগ্যবান যে আপনাদের এই পার্শ্ববর্তী এলাকাতে আপনাদের এমএলএ সাহেব যিনি আছেন উনিও আবার মুসলমান, তো আপনারা বড়ই ভাগ্যবান। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার সোনা মানিকেরা, বাপসানেরা আমার, তো যাক, মুসলমান কাকে বলে আপনাদেরকে ওই জিনিসটাই আমি এখন বলছি আপনাদের কাছে। ওমর ফারুক নবীর সামনে হাজির উপস্থিত, বলেন ইয়া রাসূলুল্লাহ একটু দয়া করে সেই বাণীটা শিখিয়ে দেন, সেই বাণীটা আমাকে একটু শিখিয়ে দেন, আমি এক্ষুনি পড়তে চাই। আল্লাহু আকবার কবীরা। নবী দো জাহান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর পড়ো আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কবীরা। ওমর ফারুক কলমা পড়লেন, মুসলমান হলেন। আল্লাহু আকবার। এবার আপনাদেরকে বলি, এই দুনিয়াবি সরজমিনের বুকে আমরা আজান দিয়েছি, আপনাদেরকে বলেছিলাম, হয়তো এক জালসাতে এসে আপনাদের বলেছি আমি, যে সর্বপ্রথম আজান কে দিয়েছিলেন মনে আছে? আপনাদেরকে বলেছিলাম, আপনারা ভুলে গেছেন। এবার ওমর ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমাকে কি করতে হবে? বলে, এখন আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে হবে। বলে, কেমন করে? বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলে, আল্লাহর ইবাদত করো এবং আল্লাহরই কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে তুমি চাও। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। যখন ওমর ফারুক বলছেন, এই তাহলে ইবাদত তো করব, কিন্তু ইবাদতের আগে আর কি করতে হবে? বলে, মানুষকে ডাকতে হবে, মানুষকে এক জায়গায় করে একই সাথে জামাতের সহিত নামাজ আদা করতে হবে। আল্লাহ আল্লাহ বাবা আমার ওমর ফারুক বলেন, তো মানুষকে ডাকবো কেমন করে? মানুষকে কি করে ডেকে নিয়ে আসবো? মানুষকে কি করে বলবো? বলে, মানুষকে ডাকতে হবে, এটাও তো একটা বড় কথা। আসলে কি করে ডাকা যায়? কি করে ডাকা যায়? কি করলে মানুষ এক জায়গায় একত্রিত হবে আর আল্লাহর ইবাদতে মগ্ন হবে? এটা ভাবায় দেখা হোক। আগের যুগে কি ছিল বাবা? তাবাক ছিল, তাবাক, এক তালিয়া তাবাক। ওই তাবাকের মধ্যে ডিম 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 করে বাড়ি দিত। নামাজের যখন টাইম হতো, তো ওই তাবাকে বাড়ি দিয়ে মানুষকে ডেকে ডেকে নামাজের জন্য নিয়ে আসা হতো এবং জায়গায় জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হতো এবং প্রত্যেক বাড়ি বাড়িতে গিয়ে দরজার মধ্যে টক 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 করে আওয়াজ দেওয়া হতো। সবাই তখন নামাজের জন্য ছুটে আসতো। বাবা, আল্লাহ আল্লাহ বাবা। এবার ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, কি করলে এর থেকে ভালো উপায় আরো পাওয়া যাবে? বলে, এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো, যখন আমরা সকাল হবে তখন আমরা সিদ্ধান্ত নিব কি করলে কোনটা ভালো হবে। আরাম করে ঘুমিয়ে পড়ো। যাই? বলে, হ্যাঁ। বলে, যাও। তাহলে আজান সর্বপ্রথম কে দিয়েছিল? শোনার ইচ্ছা নাই বাবা? ইচ্ছা আছে তো? এই জিনিসটা আপনারা ভুলে গেছেন। আপনাদেরকে বলেছিলাম, এই জন্যই বলি মাঝে মধ্যে এগুলো জিনিস মনে রাখবেন, যে আজান সর্বপ্রথমে যে দিয়েছিল সেই ব্যক্তি কে ছিলেন, আর উনি কোথা থেকে এসেছিলেন, কোথাকার ছিলেন। তো শোনার ইচ্ছা আছে? কে শুনবেন বলেন তো? সবাই শোনার ইচ্ছা আছে? হাত তুলেন তো। সুবহানাল্লাহ। তো বাপ আমারে 10টা বাপ, শুধু বেশি না, মাত্র 10টা বাপ 1000 করে টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ। বলে দেব, যেই নামাজের জন্য আমরা 5 ওয়াক্ত আজান দিই আর বলি হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, বলা হয় না? হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অতি উত্তম, তাই না? মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে থাকে, মুয়াজ্জিন সাহেব এরকম জোগাড় করে মানুষকে ডেকে ডেকে নিয়ে আসে। তো বাবা আমার, এই আজানটা সর্বপ্রথমে কে দিয়েছিল? 10টা বাপ। 1000 করে টাকা হবে না সোনা মানিকেরা? হবে না? 1000 করে 10টা বাপ হবে? এত বড় ভরা মাহফিলের মধ্যে যে আমি বলতে পারেন যে আমি দিলাম মৌলভী সাহেব 1000 টাকা, মারা আমার এদিক থেকে, আপনারাও দিতে পারেন। আপনারা কেউ আছেন তাহলে একটু বলবেন দয়া করে যে আমি 1000 টাকা আল্লাহর ঘরে দিলাম। কবরস্থান উন্নতি করবে, তাই তো? কবরস্থানের মধ্যে যে নারে তাকবীর,
नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, बस्ती बस्ती करिया करिया 10,000 টাকার দাতা जनाब एमएलए साहब, 10,000 টাকার দাতা जनाब एमएलए साहब, नारे तकबीर, नारे रिसालत। বাবা আমার 10,000 টাকা এমএলএ সাহেব একাই দিয়েছে, আর আমি 10 জনের কাছে 1,000 করে টাকা চেয়েছি। আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য এটা দিয়েছে 1,000 টাকা, একটা কলম হয়েছে। আর কেউ আছে বাবা আমার 9টা কলম, আর মাত্র 9টা কলম 1,000 করে একজন দিয়েছে 1,000। সুবহানাল্লাহ। আর মাত্র 9 জন বাবা মার চটপট করে আসেন, ইনশাআল্লাহ বলবো আপনাদেরকে যে আযান প্রত্যেক ওয়াক্তে আমরা দিয়ে থাকি, আর এই আযান দেওয়াটাও হচ্ছে কার সুন্নাত সেটাও আপনাদেরকে বলে দেব। কাল কিয়ামতের দিনে যখন হিসাব ও কিতাব হবে, যে মুয়াজ্জিন সাহেব আপনার মসজিদে আযান দিয়ে থাকেন, মুয়াজ্জিন আযান দেয় না, আছে কি নাই বলেন? প্রত্যেক মসজিদে মুয়াজ্জিন থাকে বাবা। কাল কিয়ামতের দিনে সেই মুয়াজ্জিনের মাথাগুলো উঁচু উঁচু হবে, অনেক লম্বা লম্বা হবে, আর সমস্ত লোকেরা দেখবে বাবা আমার মেশরের দিনে, হাসরের ময়দানে সবাই দেখবে যে এত লম্বা লম্বা মানুষ আবার কারা, এত মাথা উঁচু উঁচু কার, যার মাথাগুলো আমরা সবাই দেখতে পাই। ওই ব্যক্তিরা জিজ্ঞাসা করবেন, আমাদের মতো আপনাদের মতো মানুষ সবাই এরকম রে বাবা? সেই ময়দানে হাজির থাকবো, যে মুয়াজ্জিন হবে তাদের মাথাটা উঁচু হবে। এবার আওয়াম মানুষ যারা অন্যান্য মানুষ আছে তারা জিজ্ঞাসা করবে, ও আল্লাহর ফেরেশতাগণেরা দয়া করে বলো বলো বলো, এই যে মাথাগুলো উঁচু উঁচু দেখা যাচ্ছে, এত লম্বা লম্বা মাথা দেখা যাচ্ছে, এই মাথাগুলো কার? আল্লাহ আল্লাহ তখন ফেরেশতাগণেরা বলবে, তোমরা জানো না, চিনো না, চিনো না, তোমাদের মসজিদের মধ্যে যে 5 ওয়াক্ত আযান দিচ্ছে, ফজরের টাইমে ঠান্ডা দেখে না উঠে কষ্ট করে ওযু বানিয়ে সর্বপ্রথমে মসজিদের মধ্যে গিয়ে তোমাকে নামাজের জন্য ডেকেছিল, ওই মুয়াজ্জিনদেরই মাথা হচ্ছে এগুলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সোনা মানিকেরা, তো মুয়াজ্জিন হলো কোথা থেকে বাবা? আযান আসলো তারপরে মুয়াজ্জিন হলেন। আর যদি আযান না থাকতো তাহলে কি মুয়াজ্জিন হতো? না হতো না বাবা, হতো না। সে আযানটা আসলো কোথা থেকে রে বাবা? কে দিল? এই জিনিসটা কি জানার আগ্রহ নাই রে সোনা মানিক? আল্লাহ আল্লাহ, এই আযান, যে আযান শুনে সবাই ছুটে আসে, সেই আযানের জন্যই বাবা, ওই আযানের মহাব্বতে নবীর প্রেমে কবরস্থানের মধ্যে দান করবে। যে কবরস্থানের মধ্যে আপনি একা শুয়ে থাকবেন, সেই জায়গার মধ্যে আপনার কেউ যাবে না, অন্ধকার কবর থাকবে বাবা। সেই অন্ধকার কবরে লাইট জ্বালাবার জন্য, সেই কবরের জন্য তো আপনাকে লাইটের ব্যবস্থা করতে হবে। এখনই যদি প্যান্ডেলে লাইট হারিয়ে যায় তাহলে কত অন্ধকার লাগবে বাবা, এক কবরকে ঠিক মতো চিনতে পারবো না। কিন্তু কবর 3.5 হাতের কবর হবে রে বাবা, 1.5 হাতের চওড়া হবে রে সোনা মানিক। ওই কবরটাকে লাইট দেওয়ার জন্য বাবা আপনাকে আমল করতে হবে, ইবাদত করতে হবে, দান করতে হবে। সেই দান আপনার সঙ্গে যাবে, অন্ধকার কবরের বাতি হবে, ওই অন্ধকার কবরের লাইট হবে। সেই দান আপনার অন্ধকার মাটির কবর, সেই মাটির বিছানা, ফুলের বিছানা হবে।